যেই সংগঠনের মাধ্যমে তালিম তাদরিস শিক্ষা শেখানো এর মধ্যে বিদ্যমান আছে। এই সংগঠনের মধ্যে জিহাদের ময়দান লাফিয়ে পড়ার রাজনৈতিক সিয়াসতের বিশেষ অবদান রাখা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, যেই সংগঠনের এরকম একটি সংগঠন এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে 24 আন্দোলনের মধ্যে এমন একটি রাজনৈতিক দল যেই রাজ্যে প্রকাশ্যভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে মাঠে নেমে প্রথম যারা এরকম ভাবে 41 ধারা এরকম ভঙ্গ করেছিল তারাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের মাধ্যমেই আজকে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যখন মানুষরা নিজের ভয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের পরিচয় দিয়ে মাঠে নামে নাই, অন্য পরিচয় মাঠে নেমেছিল, যখন মানুষরা নিজের জীবন বাঁচানোর জন্য নিজে আড়ালে থেকে কাজ করেছে, এমন সেঞ্চুরির সময় এমন কঠিন মুহূর্তের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুক ফুলিয়ে নিজেদের পরিচয় দিয়ে মাঠে নেমে বন্দুকের সামনে গুলির সামনে নিজের জীবনকে বিলীন দিয়ে আপনাদের জন্য এই স্বাধীন নতুন বাংলাদেশ এনে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের জাতির জন্য বিশাল বিশাল হাজারো প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠান করে আপনার আমার সন্তানদেরকে দিন শিক্ষা দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে হাজারো যুবক হাজারো বৃদ্ধ বাবা আজকে তো নাচ দরকার, যাদের আত্মশুদ্ধি সংশোধন দরকার, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধীনে আলহামদুলিল্লাহ চরমায়ের ময়দানের মধ্যে যাওয়ার পরে যাদের মুখে দাড়ি ছিল না, ইসলামী আন্দোলন আসার পরে মুখে দাড়ি উঠে যায়। যাদের পোশাকের মধ্যে সুন্নতের লেবাস ছিল না, ইসলামী আন্দোলন করার কারণে তার পোশাকের মধ্যে সুন্নতের লেবাস চলে আসে। ইসলামী আন্দোলনের কারণে যাদের মুখে দাড়ি নাই, দাড়ি চলে আসে। এটা এমন একটা সংগঠন যেই সংগঠনের মাধ্যমে আপনি দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন। দুনিয়ার মধ্যে আপনি সম্মান পাবেন, আখিরাতের মধ্যে আপনি আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবেন। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশে যখন যে কর্মচারী ডাক দেওয়া হয় সেই কর্মচারীর মধ্যে আমার জন্য একটা অবশ্যরণীয় একটা মানুষের মধ্যে একটা অবদান থাকে, সে অবদান রাখার জন্য আছি ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অতীত এরকম ভাবে 300 আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে, এবারে দিবে, আমাদের শরীয়তপুর মধ্যে দিবে, নড়িয়ার মধ্যে দিবে ইনশাআল্লাহ। যখন এরকম ফয়সালা আমাদের মানিক ভাই তার ইনশাআল্লাহ এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আমার জন্য ভোটটা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার্কা হয়, দিব ইনশাআল্লাহ। যদি দেই ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআন প্রতিষ্ঠা হবে, সুন্নাহ প্রতিষ্ঠা হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাস্তবায়ন হবে। অতএব আর আমরা চাই না এই বিশৃঙ্খলা পচাগন্ধা রাজনীতি, আর চাই না সুদ ঘুষের কারবারি, আর চাই না টেবিলের নিচ দিয়ে ফাইল রেখে হাজার হাজার টাকা উধাও করে দেওয়া, আর চাই না বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাক, আর চাই না নারী নির্যাতন হোক, আর চাই না মাদকের সয়লাভ হয়ে যাক, আর চাই না সমাজের মধ্যে অন্যায় অবিচার আর জুলুম নির্যাতনের মাধ্যমে হাজারো মায়ের কান্না আর শুনতে চাই না, আর শুনতে চাই না হাজারো বাবার বুক খালি করা, আর শুনতে চাই না পুলিশের গুলির মাধ্যমে আমার মাসুম বাচ্চারা রক্ত দিয়ে রাস্তার মধ্যে রক্তাক্ত হবে, এটা আমরা চাই না। অতএব যদি এরকম স্বাধীন দেশ দেখতে চান, যেই দেশের মধ্যে দুর্নীতি হবে না, ঘুষ ব্যবসা হবে না, এরকম ভাবে নির্বাক মানুষকে গুলি করে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে ফেলে হত্যা করা হবে না, এমন যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজনীতির ময়দানে আমাকে আগে আনিতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যায়ভাবে আপনার বুকে গুলি চালাবে না, অন্যায়ভাবে সুদ ঘুষ করবে না, অন্যায়ভাবে আপনাকে আপনার জমি দখল করবে না। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখন সময় এসেছে পাশে দাঁড়াবার, হাত পাকাকে জয় করার সময় এসেছে। এই সুযোগ যদি হাতছাড়া করেন, অপর এলাকাবাসী শুনে রাখেন, বাংলাদেশের জনগণ শুনে রাখেন, আমার আওয়াজ মনে পুরো বাংলাদেশ নিয়ে যাবে। এই সুযোগ হাতছাড়া করলে বাংলাদেশের মুসলমানদেরকে আরো 100 বছর জুলুম নির্যাতনের জ্ঞানের মধ্যে ডুবে থাকতে হবে। আরে আফসোস করতে করতে হাত কামড়িয়ে খেয়ে ফেলবেন, হাত খেয়ে ফেলবেন, কিন্তু কোনো কাজ হবে না। অতএব এই সুযোগের মধ্যে ইসলামী আন্দোলন যেরকম ভাবে অবদান রেখেছে, আমরা সামনে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আরো এগিয়ে নিতে চাবো ইনশাআল্লাহ। আল্লাহ